হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলছে আমাদের ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি, সাথে অগ্নিঝরা পলাশ। আজকে এসেছিলাম কোথায়? এই পলাশ পেন্টিং করতে। চলুন বাঙালি শক্তিকে উজ্জীবিত করার জন্য এই অগ্নিঝরা পলাশের মতো সবাই জেগে উঠি, আর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমার এই পেন্টিংটি দেখুন। সকাল বের হয়েছে হাতে কাগজ কলম আর ইজেল নিয়ে। আমি আর দাদা জমির আল ধরে টিং টিং করে হাঁটেছে, তারপরে রিক্সা চলে যাচ্ছে। যাতে যাতে করে গেছে তাই না, দেখো পলাশ গাছে নিয়ে এসেছে, ধপাস করে পড়ছে। কি জন্য আছে? এই দেখেন, ছবি আঁকার জন্য। প্রথম ধাপে সকলকে স্বাগত। শুরু করে দিয়েছে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করা। পলাশ ফুলগুলো কি সুন্দর আমার দিকে তাকায়, স্যার কোচ আমাকে রাকেক তো কি আর করবো, আমার আঁকা শুরু করে দিয়েছে। শেষ এইবার রং গোলানোর প্রস্তুতি দেখেন, গ্যাল করে ঢাল নিলাম রং, তারপরে জল মিশাল। চলুন এবার দ্বিতীয় ধাপে চাই। এরপর আমি পেপারটা ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নেওয়ার পরে সুন্দর করে নীল কালার দিয়ে আমি আকাশের রংটা আমি শুরু করে দিলাম। আর হ্যাঁ, আজকে আমি যে রংটা কাজ করছি এটা কিন্তু জল রঙের কাজ, বুঝছেন? তো জল রঙের কাজের জন্য কিন্তু অবশ্যই আপনাকে জলের পরিমাণটা বেশি রাখতে হয়, এটা মাথায় রাখতে হবে। বিয়াকার জন্য একেবারে উপযুক্ত স্থান। দেখছেন পাশে একটা মোটরসাইকেল ফোসাত করে চলে গেলো, কি সুন্দর। তারপর দেখেন আমি দেখেন সুন্দর করে পলাশ ফুলের রঙগুলোকে আমি প্রথম স্টেপে ধরে লাগাচ্ছিলাম। তো যাই হোক, যখন আমার ভিডিও দেখতেই লাগিয়েছেন তখন ঠিক করে বক আপনাকে শোনাই লাগবে, বুঝছেন? আর বক শুনতে শুনতে কিন্তু আমার ছবি এখনো দেখানো হয়ে যাবে। এখানে কিন্তু আমি কয়েকটা কালার মিক্সিং করে আমি পলাশ ফুলের রংটা দেখে নিচ্ছিলাম, কারণ এই যে পলাশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অগ্নিঝরা পলাশ। এই অগ্নিঝরা পলাশের কিন্তু দুইটা রঙের কম্বিনেশন হয়ে থাকে, সেটা হচ্ছে লালের সঙ্গে হলুদের যে কম্বিনেশন, এটাই হচ্ছে আগুনের যে আভাটা, এই রংটাই এখানে মিক্সিং করা হয়েছে। সে থেকে দেখছেন তিনজন কি সুন্দর কিউটি বান্ধবী হাত ধরে যাচ্ছে আর আমার দিকে মুসকে তাকাচ্ছে আর কি সুন্দর করে হাসিও মারছে। বাহ, দারুণ ছিল তো। কিন্তু এরপর একজন পিচ্ছে বেড়ে আমার পলাশ ফুল দেখাচ্ছে, আঙ্কেল এই দেখেন আমার হাতে কি সুন্দর পলাশ ফুল কুড়িয়ে আনছি। ওরে মা, কি সুন্দর লাগছে দেখতে। তাও পলাশ ফুল দেখার পর এদিকে আবার দেখি একটা ড্রাইভার এসে দাঁড়ায় আছে, সাথে আবার কিছু আঙ্কেলও দাঁড়ায় আছে। এসে আমার কোচে, বা তুমি কি আঁকিচ্ছ? আমি কোচে কি আঁকিচ্ছে দেখে পাচ্ছেন নাই, দেখেন গাছের পলাশ ফুল লাগিয়েছে। কোচে বাবা, তোমার আর খাওয়া দেখা আমনে তুমি পলাশ ফুল একবার লাগিয়েছো, তো কি আর করবো? আমি যেহেতু শিল্পী মানুষ, তো ছবি থাকতেই থাকবো। তখন আমার প্রথম লেয়ারটা শুকিয়ে গিয়েছে, তারপরে আমি দ্বিতীয় লেয়ারে চলে গেছে। আর দ্বিতীয় লেয়ারে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে পলাশ ফুলের বোটাগুলো ছিল, আমরা যেটাকে বোটা বলি ফুলের, হ্যাঁ, বা কুড়ি বলে, এখানে আবার দেখি কিছু রমণীরা, ও মা, স্কুল পড়ুয়া কি সুন্দর পলাশ ফুল কুড়োচ্ছে। আমরা দেখে একটু লোভ হলো, মনে হচ্ছে চোখের সাথে কুড়ে, কিন্তু না তা কিন্তু করা যাবে না। যাই হোক, আমি ফুলের দিকে আবার মনোযোগ দিয়ে শুরু করে দিলাম। এদিকে আঙ্কেল এসে আবার ভুলকি মারি করছে, বা তুমি কি আঁকো? আরে ভাই দেখেন আমি ছবি আঁকিচ্ছি। এখানে আমি ফুলের বোটাগুলো কিন্তু কি সুন্দর করে কালোর সঙ্গে একটু নীল এবং সাথে একটু সবুজ মিক্সিং করে এই বোটাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ পলাশ ফুলের বোটা এরকমই দেখা যায়। আর এই দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পার্সপেক্টিভের বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে। এরপরে আমি পাতার দিকে নজর দিলাম। পাতার দিকে কিন্তু কালার করার জন্য অবশ্যই কিন্তু সবুজের সঙ্গে হালকা একটু কালোর সাথে একটু নীল, এই দুটা কিন্তু কালার কিন্তু মিক্সিং করে আপনাকে বসাতে হবে। আর হ্যাঁ, জল রং সময় আপনি কিন্তু সরাসরি কোনো রং ব্যবহার করতে পারবেন না, কারণ যত আপনি মিক্সিং করে রং গুলাতে পারবেন ততই কিন্তু আপনার কাজের একটা মজা আসবে। দেখেন আমি সুন্দর করে পাতার শিরাগুলো দিয়ে দিচ্ছি আর আপনাকে দেখাচ্ছি, কিন্তু আপনারা দেখবেন আর কিন্তু বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তার কাজগুলো কিন্তু আমি বেশি করে ধরিনি, কারণ জল রঙের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নজর রাখতে হয়। তারপরে কি কমু, ফুলেকে হাইলাইটস করার জন্য কিন্তু আমি সুন্দর করে আবার নীল রংটা নিলাম আর আকাশের আভাগুলো আবার একটু দেয়া শুরু করে দিলাম। সুন্দর একটা দৃশ্য আপনার সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে দেখুন ছোট্ট একটা পিচ্চি, যেটা একদম টায়ার নিয়ে দুর্দান্ত দৌড় দিয়েছে আমাদেরকে দেখে। আসলে কি জানেন, এই শৈশবের সিজনটুকু সবাই আমরা মিস করি এবং এরকম খেলা আমরা অনেক খেলেছি। আরো দুই পিচ্চি এসে কি করলো জানেন, আমার দুই কানে দুটো পলাশ ফুল পরে দেখো, আঙ্কেল আপনার পলাশ ফুল কানে দিয়ে ছবি আঁকেন, তাহলে আপনাকে দেখতে সেই ফাইন লাগবে। কিন্তু আমাকে বাঙালি মনে হচ্ছিল, বুঝছেন? তো যাই হোক, আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস, আর এইটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। আর এই মাসে পলাশ ফুল ফুটে, এবং আর এই পলাশকে নিয়ে কিন্তু সুন্দর আমাদের ভাষা আন্দোলনের একটা গান আছে, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আর এই ইতিহাসকে স্মরণ করার জন্য এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে আমার এই পেন্টিংটি করা, আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখেন এখানে আরো দুটো পিচ্ছি এসে সুন্দর করে আমাকে দেখিচ্ছে আর আমার সঙ্গে বকবক করে গল্প করছে। ওরা এসে আমাকে করছে, আঙ্কেল এখন না ভাষা আন্দোলনের মাস? হ্যাঁ, এখন ভাষা আন্দোলনের মাস। তোমরা কি জানো আমাদের ভাষা আন্দোলনে কে শহীদ হয়েছিল? ওরা তখন আমাকে সুন্দর করে বলে দিল নামগুলো, রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউর। তো খুবই খুশি হলাম ওদের কথাগুলো শুনে। এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে আমার ভাষা আন্দোলনের ইতিহাসটা সকলের মাধ্যমে ছড়িয়ে যাক এবং সকলে যেন জানতে পারে এবং সবাই যেন মন ভরে এটাকে করতে পারে এবং চিরদিন যেন এটাকে নিয়ে গর্ববোধ করতে পারে। তারপর শেষের দিকে এসে আমি আমার পেন্টিং এর স্বাক্ষর দিয়ে আমার ছবিটি আমি আঁকা শেষ করে দিলাম। দেখেন ধপ্পাস করে আমি এক সুন্দর পলাশ ফুলগুলো পেরে নিলাম, ভরে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর। এবার সবকিছু গাট্টি মাটি গোছায় আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর সবাইকে বিদায় নিলাম। ভালো থাকুন সবাই ভাষা আন্দোলনের এই মাস। কেমন লাগলো আজকে আমার এই পলাশ পেন্টিংটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।